ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা দুইটি ঈদ মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটি দিন। ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। ঈদ হলো কয়েকদিন চলে গিয়েছে, তারপরও ঈদ উপলক্ষে যেহেতু এই ভিডিওটি শেয়ার করা, ঈদে কি করেছি সেগুলো নিয়ে ভিডিওটা সাজিয়েছি, সেজন্য সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আগের যে ভিডিওটি শেয়ার করেছিলাম ওইগুলো ঈদের আগের করা ছিল, ঈদের আগে ভয়েস দেওয়া ছিল, সেজন্য ওই ভিডিওতে ঈদ মোবারক জানাতে পারিনি, সেজন্য আজকে সবাইকে ঈদ মোবারক জানিয়ে দিলাম। যাই হোক, ঈদ উপলক্ষে আমি কেক বানিয়েছিলাম, তো কিভাবে বানিয়েছি, কি করেছি না করেছি এগুলো শেয়ার করিনি। ঈদের আগের দিন থেকে আমি ভিডিওটি শুরু করেছি আর ঈদের পর দিন হয়তো শেষ করেছি, তো 2 থেকে 3 দিনের ভিডিও হলেও খুব ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করেছি। শুধু আমি কি করেছি সেগুলো শেয়ার করেছি, রেসিপি আকারে শেয়ার করিনি। এখানে সেমাই বানানোর জন্য দুধ বসিয়েছি, তো গরম মশলা যা যা দেওয়ার দরকার, তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়েছি, দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি সেমাইটা দিয়ে দিয়েছি, আর এই সেমাইটা আমি ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম। তাছাড়াও বাদাম, কিশমিশ, খেজুর এগুলোও দিয়েছি, তবে এগুলো একটু পরে দেব যখন সেমাইগুলো সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে এসে আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আমার ভিডিওর কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। আর আজকে বয়েজের কথা কি বলবো, বয়েজটা একটু অন্যরকম হতে পারে। একে হচ্ছে চোখে ঘুম আছে, অন্যদিকে ঠান্ডাও লেগে গিয়েছে, তো ছোট্ট একটি ভিডিও, সেজন্য ভাবলাম যে বয়েসটা দিয়ে দেই। তাছাড়াও বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আসলে নিজের মতো করে অনেক কিছু করা যায় না, কারণ হচ্ছে অনেক মানুষ, আমার বোনরা এসেছে, বোনের বাচ্চারা এসেছে, এত হাও মাও খাওয়ার ভিতরে আসলে এত কিছু সম্ভব হয় না। এই ভিডিওগুলো যেহেতু আমি আগে থেকে করে নিয়ে এসেছিলাম, এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তাছাড়াও আগেরও আমার 1-2টা ভিডিও করা আছে, সেগুলো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি সেমাই কিন্তু একটা বানিয়ে ফেলেছি, এখন আমি আরেকটি সেমাই বানাবো, সেটি হচ্ছে নবাবী সেমাই। ঈদের মধ্যে সেমাই বানিয়ে সেমাইটা আমি বক্সে রেখেছি, তারও একটা কারণ আছে। সেমাইগুলো বানিয়ে, কেকগুলো বানিয়ে সব কিছু রেডি করে ঈদের আগের দিন আমি আমার সাহেবের বড় বোনের বাসায় চলে যাব। এবারে কুরবানিটা আমাদের সেখানেই করা হয়েছে, তো সেমাইগুলো বানাতে বানাতে সময় হয়ে গিয়েছে একটু বাহিরে যাওয়ার কথা ছিল। বাহিরে বলতে একটু যমুনায় গিয়েছিলাম কেনাকাটা করতে। যাওয়ার সময় দেখলাম যে অনেক ছাগল নিয়ে বসে আছে, সেজন্য একটু ভিডিও করে নিলাম। ছাগলগুলো দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। তো বাসায় যে পর্যন্ত রান্না করেছিলাম সে পর্যন্ত রেখেই কিন্তু আমি চলে গিয়েছিলাম, এখন এসে বাকি কাজটা করে নিচ্ছি। নবাবী সেমাই রান্না করার জন্য যে ক্রিমটা প্রয়োজন সেটা আমি রেডি করে চলে গিয়েছিলাম। এসে সেমাইয়ের উপরে আমি ক্রিমটা দিয়ে দিয়েছি, ক্রিম দেওয়ার উপরে আবারও সেমাই দিয়েছি, আবারও ক্রিম দিয়েছি, ক্রিম দিয়ে আবারও ক্রিমের উপরে সেমাই দিয়ে 3-4টার মতো লেয়ার হয়েছে। নবাবী সেমাইটা খেতে অনেক বেশি মজা, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে এই সেমাইটা অনেক বেশি ভালো লাগবে। তো কথা বলতে বলতে আরেকটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন, এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দুধ সেমাই আর নবাবী সেমাই বানিয়ে আমি আবারও একটা কেক বানিয়ে নিয়েছি। ননাসের বাসায় ঈদ করে তারপরের দিন আমি বাড়িতে যাব, তো বাড়িতে যাওয়ার আগে কিছু প্রস্তুতি নিতে হবে। একে তো ঈদের প্রস্তুতি, অন্য হচ্ছে গিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি, দুইটা একসাথে করতে হবে, আর অনেকটা কাজ করতে হয়েছে। অনেক ব্যস্ততার মাঝে সময়টা কাটাতে হয়েছে, সেজন্য অল্প অল্প করে ভিডিও করে নিয়েছি। এখানে কিছু কাঁঠালের বিচি ছিলে নিয়েছি, নিয়ে হালকা সিদ্ধ করে এখন আমি
একটি বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, কারণ বাড়িতে যাচ্ছি, কয়েকদিন পরে আসব, নিজেও জানি না। তো সে পর্যন্ত যদি কাঁঠালের বিচিগুলো নষ্ট হয়ে যায়, সেজন্যই আমি ছিলে তাড়াতাড়ি করে কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করে রেখে এসেছি। তো আপাতত আমি ডিপ ফ্রিজের উপরে এই উনাটা রেখেছি। আমি যাওয়ার পরে আগেই পড়েছি, ঈদের আগে খুবই ব্যস্ততার ভিতরে সময় কাটিয়েছি। ব্যস্ততার ভিতরে সামনে যা পড়েছে সেগুলোই দিয়েছি। 2টি বিছানার উপরে আমি আবারও 2টি বিছানার চাদর পেতে এসেছি। আর এখানেও রান্না করে আমি একটি র্যাকের উপরে একটি পেপার বিছিয়ে দিয়েছি, যেন ধুলাবালুর হাত থেকে অল্প হলেও বাঁচা যায়। এখানে হাতে বানানো যে পাপোশটা আছে সেটাও বাজ করে রেখে এসেছি। তো এরকম টুকটাক কিন্তু অনেক কাজ করে এসেছি, যেন যাওয়ার পরে আমাকে বেশি কষ্ট করতে না হয়। এত কিছু শেয়ার করা হয়নি। চলে এসেছি ননাসের বাসায়, আর ছাগলটা কাছাকাছি ছিল সেজন্য শেয়ার করতে পেরেছি। গরু নিচে রেখেছে সেজন্য শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা নাস্তা আমাদের এগুলোই ছিল। ঈদের দিন এত গরম লেগেছে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, তাছাড়া একটু ব্যস্ততার ভিতরেও কাটিয়েছি। ইচ্ছে করে মোবাইলটা আমি আর হাতে নিইনি। এখন হচ্ছে ঈদের পরদিন অনেক সকালে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি। বাড়িতে যাওয়ার সময় ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। বাড়িতে যত বেশি আগাচ্ছিলাম ওয়েদার তত বেশি সুন্দর লাগছিল। আকাশটা দেখুন, আকাশটা কত সুন্দর, একদম মুগ্ধ হয়ে যাওয়ার মতো। আমি যখন বাড়িতে গিয়ে পৌঁছেছি তখন কিন্তু অনেক বেশি বৃষ্টি ছিল। আমার বড় বোন বাড়িতে গিয়েছে ঈদের আগে, তো ও যেদিন গিয়েছিল ওই দিনও অনেক বেশি বৃষ্টি ছিল। বাড়িতে যাওয়ার পরে আব্বা বলছিল, তোমরা দুইজনেই বৃষ্টি নিয়ে এসেছো। তো তখন আমি বলছিলাম, আল্লাহ যখন অনেক বেশি খুশি হয় তখন বৃষ্টি দেয়। আল্লাহ মনে হয় কোনো কারণে আপনার উপরে খুশি আছেন, সেজন্যই মনে হয় বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, এটা কিন্তু আমাদের বাড়ির উঠানের মধ্যে এত সুন্দর বৃষ্টি। একদম ঝুম বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির আওয়াজটাও শুনিয়ে দিলাম। আমার ছোট বোন একটা বিড়ালের বাচ্চা এনেছে, তো বিড়ালের বাচ্চার মুখটা ও ধুয়ে দিচ্ছিল। আমার মেয়ে তো বিড়ালের বাচ্চা দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। বিড়ালটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। যে কোনো ছোট বাচ্চাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমাদের পুকুর। তো আমাদের পুকুরে দেখলাম যে উপর দিকে মাছ ভেসে আছে, উপর দিকে মাছ ভেসে পানি খাচ্ছে। মাশাল্লাহ, পুকুরে অনেক মাছ আছে। আব্বা অনেক মাছ ছাড়ে পুকুরে, তবে এখন যে অবস্থা, এখন পুকুর থেকে একদমই মাছ ওঠানো যাবে না। পুকুরে অনেক বেশি পানি হয়ে গিয়েছে, এই পুকুরে মাছ মারা অসম্ভব। পুকুরের উপরে যখন মাছগুলো ভাসছিল মনে হচ্ছিল হাত দিয়ে উঠিয়ে নেই। মাছগুলো এমনভাবে ভাসছিল, কোন মাছটা বড় কোন মাছটা ছোট একদমই বোঝা যাচ্ছিল। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, জানি না আপনারা বুঝতে পারছেন কি না। পুকুর থেকে মাছ উঠিয়ে সাথে সাথে রান্না করলে এটার যে কি মজা, এই মজা কিন্তু শহরে বসে কেউ কখনো পাবে না। তো ঈদ উপলক্ষে বাড়িতে আসার প্রস্তুতি সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অল্প হলেও ভালো লেগেছে। পুরো পুকুরটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। পুকুরের পাড়টা কিন্তু আগে মাটির ছিল, এখন আব্বা দেয়াল উঠিয়ে দিয়েছে। বাড়িতে এত বৃষ্টি, বাড়িতে এসে শুনলাম পুকুরের নিচ দিয়ে নাকি মাটি ফাঁকা হয়ে অনেক মাছ চলেও গিয়েছে। এই ভিডিওগুলো কিন্তু ঈদের একদিন পরে। বিড়ালটা এখানে খুব সুন্দর খেলা করছিল, এখন আমার বোন ওকে খাওয়াতে নিয়ে যাবে। তার সাথে সাথেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।